This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অক্টোবরে যে কোনো দিন শুরু হতে পারে এসআইআর। পুজোর পরেই বাংলা সহ ভোটমুখী রাজ্যে বিশেষ নিবিড় সমীক্ষা কমিশন সূত্র মারফতেই খবরই পাওয়া যাচ্ছে। শ্রাবন্তী রয়েছেন আমার সহকর্মী, আমাদের সঙ্গে আমি সরাসরি চলে যাব শ্রাবন্তীর কাছে। শ্রাবন্তী, তাহলে পুজোর পরেই বাংলা সহ যে সমস্ত রাজ্যে ভোট রয়েছে তার আগেই এসআইআর শুরু হয়ে যাবে? সম্প্রতি গোটা দেশে একসঙ্গে এসআইআর নেবার পরিকল্পনা ছিল কমিশনের, যেটা আজকের সমস্ত রাজ্যের সিইওরা যে জাতীয় নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করছেন, তারপর এই সূত্র মারফত আমরা খবর পাচ্ছি যে যেমনটা আমরা জানতে পারছি যে কোথাও গিয়ে 30শে সেপ্টেম্বরের মধ্যে সমস্ত রাজ্যকে যাবতীয় প্রস্তুতি বৈঠক সেটা শেষ করতে নির্দেশ দেওয়া হয়েছে। যাবতীয় প্রস্তুতি কেমন রয়েছে, অর্থাৎ যে যে জায়গায় ইআরও এডিআরও যারা রয়েছেন এখনো পর্যন্ত শূন্যপদ কত রয়েছে সেগুলি আগামী 30শে সেপ্টেম্বর অর্থাৎ এই মাসের শেষের মধ্যে কমপ্লিট করতে হবে। একই সঙ্গে অক্টোবরে এসআইআর জারি করা হবে। এসআইআর কোথায় কোথায় জারি করা হবে, সব দেশের সমস্ত রাজ্যে এরপর একসঙ্গে শুরু হবে, নাকি বিশেষ কিছু রাজ্য যেখানে বিধানসভা নির্বাচন রয়েছে আগামী বছরে সেখানেই শুরু করা হবে, তার সিদ্ধান্ত নেবে জাতীয় নির্বাচন কমিশন। যেরকম মোতাবেক যে যে রাজ্যে এসআইআর জারি করা হবে তো সেই সমস্ত রাজ্যকে আলাদা করে আগে থেকে জানিয়ে দেওয়া হবে, এমনটাই আমরা জানতে পারছি। অর্থাৎ 30শে সেপ্টেম্বরের মধ্যে যাবতীয় প্রস্তুতি শেষ করতে নির্দেশ দেওয়া হয়েছে। আজকে যে বৈঠক ছিল জাতীয় নির্বাচন কমিশন দফতরে, সেখানে জ্ঞানেশ কুমার তিনি প্রত্যেক যে সিইও রয়েছেন রাজ্যের তাদের কাছ থেকে জানতে চান কার কি প্রস্তুতি রয়েছে। এ রাজ্যের সিইওর পক্ষ থেকে মনোজ আগরওয়াল মুখ্য নির্বাচনী আধিকারিক তিনি স্পষ্ট জানিয়ে দেন যে কোথাও আপাতত তারা প্রস্তুত রয়েছেন, সেই অর্থে শূন্যপদ কয়েকটি মাত্র পড়ে রয়েছে, সেখানে অতি দ্রুত তারা নিয়োগ যেটা রয়েছে সেখানে করে দেওয়া হবে এবং এ রাজ্য সম্পূর্ণরূপে প্রস্তুত রয়েছে এসআইআরের ক্ষেত্রে। বাদবাকি ক্ষেত্রে যে সমস্ত রাজ্যগুলি রয়েছে তার মধ্যে আজকের বিহারের পক্ষ থেকে বিহারের সিইও তিনি আলাদা করে প্রেজেন্টেশন দেন, তার কারণ এখন একমাত্র বিহারেই যেহেতু এসআইআর হয়েছে, এসআইআরের কী কী সমস্যার সম্মুখীন বিহারকে হতে হয়েছে, কোন কোন ধরনের প্রশ্ন রাজনৈতিক মহলে বারবার উঠে এসেছে। সর্বোপরি অতি সম্প্রতি গতকাল যেরকমটা নির্দেশ দেওয়া হয়েছিল, অর্থাৎ 12 নম্বর যে পয়েন্ট রয়েছে সেখানে আধারকে ইনক্লুড করতে হবে, সেটা হিসেবে বিহার এবার পরবর্তী স্টেপ কী কী নিচ্ছে, যাদের যাদের নাম বাদ পড়েছিল তারা কি ফের নতুন করে আবেদন করতে পারবেন, সেখানে বিহারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে 12 নম্বরের নথিভুক্ত আধার হিসেবে যাদের নাম বাদ পড়েছে তারা সেই আধারকে দিতে পারবেন। সেটা গ্রহণযোগ্য হবে কিনা সেটা কমিশন সিদ্ধান্ত নেবে, তবে এবার আধারকেও ইনক্লুড করা হচ্ছে। খুব স্বাভাবিকভাবে এই আধার কি বাদবাকি রাজ্যের ক্ষেত্রেও প্রযোজ্য হবে সে ব্যাপারে অন্তিম সিদ্ধান্ত নেবে জাতীয় নির্বাচন কমিশন। বিহারের এই প্রেজেন্টেশন সমস্ত রাজ্যের সিইওকে দেখানো হয়েছে এবং নির্দেশ দেওয়া হয়েছে আগামী 30শে সেপ্টেম্বরের মধ্যে যাবতীয় প্রস্তুতি কাজ শেষ করে নিতে হবে, অক্টোবরে হতে পারে এসআইআর। সম্প্রতি ধন্যবাদ শ্রাবন্তী। বর্তমান ভোটার লিস্টে ত্রুটি থাকলে আগে এই সরকারটা পদত্যাগ করুক, কারণ সেই তালিকার ভিত্তিতেই তো ভোটে জিতে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছে। আর এই তালিকায় ত্রুটি থাকলে আগে পদত্যাগ করুন, তারপর ফের ভোট করা হোক। আমরা রাজি আছি, এমনই মন্তব্য তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। যেভাবে এরা ধাক্কা খেয়েছে, যেখানে 12তম সংযোজন হিসেবে আধার কার্ডকে ম্যান্ডেটরি করেছে সুপ্রিম কোর্ট, 12 ডকুমেন্ট হিসেবে আপনাকে স্বীকার করতে হবে, আপনি বাধ্য। এখানেই তো নির্বাচন কমিশন হেরে গেছে। নির্বাচন কমিশন যদি এসআইআর করতে চায় আর তাদের যদি উদ্দেশ্য ঠিক থাকে, এই এসআইআরের না এই ইলেকটোরাল রোলের ভিত্তিতেই তো উপরাষ্ট্রপতি নির্বাচন হবে। সরকারকে আগে রিজাইন করতে হবে, কারণ এই তালিকার ভিত্তিতে আপনি প্রধানমন্ত্রী হয়েছেন, কেউ স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছে, কেউ রাষ্ট্রপতি হয়েছে, কেউ উপরাষ্ট্রপতি হয়েছে। এই তালিকা যদি ত্রুটিযুক্ত হয় তাহলে আগে তাদের ইস্তফা আমরা দাবি করছি, তারপর আপনারা এসআইআর করুন, করে ফ্রেশ ইলেকশন করুন। আমরা তো মানুষের কাছে যেতে ভয় পাচ্ছি না। আপনারা শুনলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি আবারও বললেন যে আগে বর্তমান সরকার পদত্যাগ করুন, কারণ এই ভোটার লিস্টে যদি ত্রুটি থাকে তাহলে তো এই লিস্টের উপর ভিত্তি করে এই সরকার জিতেছে, প্রধানমন্ত্রী হয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছে, তাহলে আগে এই সরকার পদত্যাগ করুন, কারণ সেই তালিকার ভিত্তিতেই তো ভোটে জিতে তারা এসছেন।
এদিকে আপনাদের যেরকম ঠিক জানাচ্ছিলাম যে কমিশন সূত্র মারফত কি খবর পাওয়া যাচ্ছে যে অক্টোবরের যে কোনো দিন শুরু হতে পারে এসআইআর। আমরা ইতিমধ্যে টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি বিজেপি নেতা তথা মুখপাত্র জগন্নাথ চট্টোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। জগন্নাথ বাবু, তাহলে কি দুর্গাপূজার পরেই আমাদের রাজ্যে যে এই এসআইআর শুরু হয়ে যাচ্ছে? তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই বিরোধিতা করেছেন বিভিন্ন বিরোধী দলগুলো, কিন্তু এখনো পর্যন্ত কমিশন সূত্র মারফত এই খবরটাই পাওয়া যাচ্ছে যে অক্টোবরে বঙ্গেও শুরু হতে চলেছে এসআইআর। কিভাবে দেখছেন গোটা বিষয়টি? দেখুন, নির্দিষ্টভাবে তো আমি সময়সীমা বলতে পারবো না, এটা সম্পূর্ণভাবে ইলেকশন কমিশনের প্রেরোগেটিভ যে কবে কোন সময়তে তারা এসআইআর শুরু করবে। কিন্তু নিশ্চিত এটা আছে যে প্রতি বছর যেখানেই ভোট হয় ইলেকশন গোয়িং স্টেটগুলোতে ভোটার তালিকার একবার সংশোধন হয়, তারপর চূড়ান্ত ভোটার তালিকা প্রস্তুতি নিয়েই ভোটে যায় ইলেকশন কমিশন। এবারে আর সামারি রিভিশন হবে না, ইন্টেনসিভ রিভিশন হবে, অর্থাৎ নিবিড় ভোটার তালিকা সংশোধনের কাজ হবে। এখন সেটা পোল গোয়িং স্টেটগুলোতে হবে, অর্থাৎ আসাম, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, পন্ডিচেরিতে হবে, নাকি সারা ভারতবর্ষে সমস্ত রাজ্য হবে, তা ইলেকশন কমিশন ঠিক করবে। তবে আমরা চাই যে উৎসবের মরশুমে যেহেতু এটা 1 মাসের একটা টানা এক্সারসাইজ চলবে, প্রায় 1.5 লক্ষ সরকারি কর্মীকে তাদের বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশনের কাজ করতে হবে। তো তার ফলে আমরা চাইবো যে নিশ্চিতভাবে পুজোর মরশুম কেটে যাওয়ার পরেই এখানে এসআইআর শুরু হোক। এবং ভারতীয় জনতা পার্টি যদি ইলেকশন কমিশন এমন ইঙ্গিত দিয়ে থাকে তাকে স্বাগত জানাচ্ছে, কারণ অনুপ্রবেশকারীদের বাদ দিয়ে মৃত ভোটারদের বাদ দিয়ে, স্থানান্তরিত ভোটারদের বাদ দিয়ে এবং একই ভোটারের একাধিক জায়গায় ভোটার তালিকায় নাম থাকলে সেই তালিকা শুদ্ধিকরণ করেই পশ্চিমবঙ্গে ভোট হওয়া উচিত। কথা প্রসঙ্গে আপনি কথা বলছিলেন যে ত্রুটিযুক্ত ভোটার তালিকা নিয়ে যদি কেন্দ্র লোকসভা ভোটে জিতে আসে তাহলে কেন্দ্রীয় সরকার। জগন্নাথ বাবু, এটা আমার বা টিভি9 বাংলার বক্তব্য না, এটা অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি আজকে আবার ওই কথাটা বলেছেন। আমিও সেই সূত্রেই বলছি যে তাহলে আপনি আচরি ধর্ম অপরে শিখাও। এই সরকারটাও তো তাহলে ত্রুটিমুক্ত ভোটার তালিকাতেই জিতে এসছে। তাদের যদি মনে হচ্ছে কেন্দ্রকে চ্যালেঞ্জ দেওয়া, তা আগে নিজে করে দেখা। আর তো 6 মাস পরে ভোট, এখনই তারা পদত্যাগ করে দিন না। এই সরকার এখানকার নির্বাচন 2022 টেট উত্তীর্ণদের স্মারকলিপি দিতে বাধা দেওয়া, সেখান থেকে উত্তেজনা। জলপাইগুড়িতে মুখ্যমন্ত্রীর কাছে স্মারকলিপি দিতে গেলে বাধা দেওয়ার অভিযোগ স্থানীয় তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে। পুলিশের সঙ্গে টেট উত্তীর্ণদের বচসা ধস্তাধস্তি। কাল কলকাতা নিয়োগের দাবিতে বিক্ষোভ মিছিলের ডাক। দাবি না মানলে নেপাল বাংলাদেশের ধাঁচে আন্দোলনের হুমকি 2022 টেট উত্তীর্ণদের। তৃণমূল থেকে যেখানে আমি বলতে যাচ্ছি, পুলিশ আমাদের কেন আটকালো? আমরা তো জাস্ট খালি প্ল্যাকার্ড দেখিয়ে মুখ্যমন্ত্রীকে আমরা জানাতে চেয়েছিলাম আমাদের বিষয়টা। আমরা 5 বছর থেকে বঞ্চনায় রয়েছি। এই বঞ্চনা আমরা কাকে বলবো? বাবা মাকে বলবো? বাবা মা তো চাকরি দেবে না, দুয়েকে রাজ্য সরকার শুনবেন না কেন? উনি সব কিছু শুনতে পারেন, চোরদের কথা শুনতে পারেন, আমাদের কথা শুনতে পারেন না। মূল দাবি হচ্ছে দ্রুত আমরা যে 52,000-এর মতো প্রাথমিক টেট পাস করেছি 2022 সালে, আমাদের দ্রুত বিজ্ঞপ্তি দিয়ে, যাতে 50,000 বিজ্ঞপ্তি দিয়ে আমাদের সবাইকে স্কুলে পাঠায়। এটাকে আটকালেন কেন? আমরা ওনাদেরকে আটকাইনি, তাহলে আমরা ওনাদেরকে বলেছি আপনাদের যা ডিমান্ড আছে ওএসডির মাধ্যমে দিদির কাছে। আচ্ছা, সেটা হলো, তারপরে সেটা অনুরোধ করেছি, ওনারা সেই অনুরোধটা রেখেছেন। আচ্ছা।